দীর্ঘ ১ বছর পর গতকাল শুক্রবার আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকব শীর্ষক আয়োজনে মঞ্চে গাইতে ওঠেন দেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। প্রায় সোয়া ১ ঘণ্টা গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। জনপ্রিয় এই সঙ্গীত তারকার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর সাইদ। তিনি বলেন, সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গান গাইতে গাইতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি, পড়ে যান। তবে রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমিন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। HSBC বাংলাদেশের এই আয়োজনে আজও একই মঞ্চে গাওয়ার কথা ছিল এই বরেণ্য শিল্পীর, কিন্তু আয়োজকরা জানিয়েছেন আজকের অনুষ্ঠানে গাওয়ার দরকার নেই তার। আপাতত শিল্পী বিশ্রাম করুক, এমনটাই সবার চাওয়া। ১ বছরের বেশি সময় ধরে গানের মঞ্চের বাইরে শিল্পী সাবিনা ইয়াসমিন। এই দীর্ঘ সময়ে গায়িকা ব্যস্ত থেকেছেন বিদেশ বিভুঁইয়ে রোগব্যাধি ও চিকিৎসার সঙ্গে। প্রথম দফায় ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই সঙ্গীত শিল্পী। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে এবং গানেও ফিরেছিলেন। মাঝের বছরগুলোই কেবল দেশে নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে স্টেজ শো করেছেন। গত বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর আসে। পরে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছিলেন সাবিনা। কিছুদিন আগে সাবিনা ইয়াসমিন ফিরে এসেছেন ঢাকায়। এর মধ্যে গত ৪ জানুয়ারি ঢাকাই সিনেমার অভিনেত্রী অঞ্জনা রহমানের মরদেহ দেখতে এসেছিলেন তিনি। ছেলেবেলার বান্ধবী অঞ্জনাকে নিয়ে পুরনো স্মৃতি সেদিন সাবিনা তুলে ধরেন সংবাদকর্মীদের সামনে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।